শীতের সকালে দুধে ভেজানো এমন নরম তুলতুলে দুধপুলি পিঠা হলে কেমন হয় বলুন তো। আমার মনে হয় এরকম এক বাটি দুধপুলি পিঠা হলে সকলের সকালটা পুরোই জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিভাবে পিঠা বানালে পিঠা শক্ত হবে না, ঠান্ডা হওয়ার পরেও নরম তুলতুলে থাকবে, পিঠা বানানোর পরে ভেঙে যাবে না, সমস্ত টিপস সহকারে থাকবে আজকের এই রেসিপিটি। চলুন তাহলে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। ফার্স্টে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। এজন্য এখানে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, হাফ কাপ খেজুরের গুড় আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। মুখগুলোকে ফেটে দিয়েছিলাম। এবারে নেড়ে চেড়ে আমি পুরটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করতে করতেই দেখতে পারবেন গুড়টা মেল্ট হয়ে ঠিক এরকম একটা কালার চলে এসেছে। তবে এই পর্যায়ে পুরের মধ্যে কিছুটা পানি রয়েছে, এটা টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। 4-5 মিনিট পরে পুরটা অনেকটাই আঠালো হয়ে এসেছে, দেখতেই পারছেন। পুরটা জাল করে আর আঠালো করা যাবে না। আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইবারে পিঠা তৈরি করব। এজন্য ফার্স্টে আমাদের পিঠার ডোটা তৈরি করতে হবে। বিসমিল্লাহ। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এইবার একটু নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়ি। আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িও নিতে পারেন। শুকনো চালের গুঁড়ি নিলে 1.5 কাপ পানির জন্য এখানে আপনারা 1.5 কাপ আটাই দিবেন, তবে আমি ভেজাটা ব্যবহার করছি, এজন্য 2 কাপ লাগছে। আটাগুলো একটু নেড়েচেড়ে হালকা করে ছড়িয়ে দিলাম। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য এবং চুলার হিটটাকে একদম লোতে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি এই ডোটাকে নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি। চুলার হিট লোতেই থাকবে, লো হিটে ডোটাকে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এসে ডোটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। ডোটিকে এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। একটু অপেক্ষা করছি ডোর মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। এরপর যখন হাতে টাচ করা যাবে এমন সহনীয় পর্যায়ে চলে আসলে ডোটাকে খুব ভালোভাবে মুথে সফট করে নিতে হবে। ডোটাকে একেবারে ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে দেখবেন ডোটা খুব স্মুথ টেক্সচারে চলে আসছে। ডোটা আমার মুথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পারছেন কত বেশি স্মুথ। এবার এখান থেকে আমি পরিমাপ মতো লেচি কেটে নিচ্ছি। একটি বোর্ডের উপর সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি, তারপরে এই ডোটা থেকে আমি রুটি বেলে নিয়েছি। ফার্স্টে এই ডোটাকে একটু ভালোভাবে গোল করে স্মুথ করে নিয়েছি, তারপরে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। পুরুত্বটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, তবে 2টি রুটি একসঙ্গে করলে যে পুরুত্বটা আসে ঠিক ওই পুরুত্বে বেলে নেবেন, তাহলেই হবে। রুটিটা বেলে নেওয়ার পর একটি বাটির সাহায্যে আমি এই বড় রুটি থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, যার যেটা দিয়ে সুবিধা হয় আর কি। আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। রুটিগুলো ছোট করে কেটে নিলে পিঠার আকার ছোট হবে, আর যদি বড় করে কেটে নেন তাহলে বড় হবে। রুটির সাইডের এই অংশগুলো ফেলে দিব না, পুনরায় এগুলো থেকে রুটি বেলে আবার পিঠা তৈরি করে নেওয়া যাবে। এবার ছোট একটি রুটি হাতের মধ্যে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে একটি বাটির শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কিছুটা বাটির মতো শেপ চলে আসছে। তারপর এর মধ্যে আমি পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দেওয়া যাবে না, পরিমাপ বুঝে দিতে হবে। পুর যদি বেশি দিয়ে ফেলা হয় তাহলেই কিন্তু পিঠাগুলো ফেটে যায়। সাইডগুলো খুব ভালোভাবে চেপে পাতলা করে নিব, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হয়। আপনারা চাইলে পিঠাগুলি এরকমও রাখতে পারেন, তবে পুলি পিঠার একটা নিজস্ব ডিজাইন আছে, আমি ওই ডিজাইনটাই দিয়ে নিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করা খুব কঠিন না, খুবই সহজ। আমি কিভাবে তৈরি করলাম আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আঙুলের সাহায্যে রুটিটাকে চেপে একটু ফ্ল্যাট করে বাটির শেপ দিয়ে নিচ্ছি এবং রুটিটাও কিন্তু বেশ পাতলা হয়ে আসে। এর কারণে রুটিটা ফোল্ড করতে সুবিধা হয়, ফোল্ড করার সময় রুটিটা আর ভেঙে যায় না। ছোটোখাটো এই টিপসগুলো ফলো করলেই কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি করে নেওয়া যায়। ঠিক আগের মতো এই পিঠাটাকে ফোল্ড করে নিয়ে সাইডগুলো খুব ভালোভাবে চেপে দিচ্ছি, চেপে একটু পাতলা করে নিয়ে তারপরে ডিজাইনটা তৈরি করতে হবে। ডিজাইনটা কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, একটুও কঠিন না। আমার মনে হয় যারা কখনো এই ডিজাইনটা তৈরি করেনি তারাও তৈরি করে নিতে পারবেন। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, পিঠাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি দুধের শিরাটা তৈরি করব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ।
ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ, মুখগুলো ফেটে দিয়েছি, ফলে ফ্লেভারটা ভালো ছড়াবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ খেজুরের ছোলা গুড়। আপনারা চাইলে পরিমাপে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এটা যেহেতু অরিজিনাল গুড়, সুইটনেসটা খুবই ভালো। বাজারে লোকাল গুড় ব্যবহার করলে পরিমাপে এর থেকে বেশি লাগে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তার মুখে কিন্তু সেই টেস্টটাই লাগে। দুধটা জাল করতে করতে যখন কিছুটা ঘন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি এবং চুলার হিট রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। একদম টকবক করে ফুটে ওঠা ফুটন্ত দুধের মধ্যে কিন্তু পিঠা দেয়া যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যায়। এজন্য পিঠা দুধের মধ্যে ছেড়ে দেওয়ার সময় চুলার হিটটাকে লো করে দিতে হবে। পিঠা দুধের মধ্যে দেওয়ার পরে জাস্ট 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। এর থেকেও কিন্তু বেশি জাল করা যাবে না, সেক্ষেত্রেও পিঠা ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো পিঠাগুলোকে জাল করে নিয়েছি। এবারে পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে দেখুন শিরাটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, আর প্রত্যেকটা পিঠায় দেখুন কতটা আস্ত রয়েছে, একটা পিঠাও ফেটেও যায়নি বা ভেঙেও যায়নি। আমি যেহেতু ভিডিও করছি এজন্য 1.5 থেকে 2 ঘন্টা পরেই সার্ভ করে নিচ্ছি। এর থেকে বেশি সময় রাখা আমার পক্ষে পসিবল হয়নি। তবে নর্মালি এই পিঠাগুলো কিন্তু রাত্রে তৈরি করা হয় এবং শীতের সকালে ঘুম থেকে উঠে এই পিঠাগুলো খাওয়া হয়। সারা রাত পিঠাগুলো দুধের শিরার মধ্যে থেকে রসে টইটম্বুর হয়ে যায় একদম। আমি জাস্ট 1.5 থেকে 2 ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও দেখুন পিঠাগুলো কত বেশি নরম, তুলতুলে এবং সফট হয়েছে। চামচ লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে যাচ্ছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।